সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে যেখানে বসে আমাদের ক্লাসটি দেখছিলেন আমি অনিমেষ দাস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের আমরা ইংলিশ প্রথম পত্র সম্পর্কে আমরা আলোচনা করব এবং ইংলিশ প্রথম পত্রের কোথা থেকে কত মার্কের প্রশ্ন এসে থাকে এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা পুরো ক্লাসটি নেব। পুরো ক্লাসটি আপনারা দেখতে থাকুন। তো আজকের ক্লাসে আমরা জানাবো যে আপনাদের টোটাল সিলেবাসটা কত মার্কের থেকে থাকে এবং টোটাল সিলেবাসটা কী কী বিষয় থেকে থাকে এই সমস্ত টোটাল বিষয় সম্পর্কে আমরা আপনাদের অবগতি করব এবং একটা ভালো স্টুডেন্টের অবশ্যই কর্তব্য হবে তাকে নিয়মিত পড়ালেখা করতে হবে এবং আপনাদের নিয়মিত পড়ালেখা করতে হবে এবং সাথে সাথে আপনাদের কি করতে হবে এই জিনিসগুলো সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হবে এবং সিলেবাস সম্পর্কে জানতে হবে। তো ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু অত্যন্ত সোজা একটা সাবজেক্ট। যে সমস্ত শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাস করতে চাচ্ছেন, আমাদের মে মাসের 1 তারিখ থেকে নতুন অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। তো অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো আজকে আমরা জানাবো যে টোটাল সিলেবাসটা কত মার্কের থাকে। তো এখানে প্রথমে আপনাদের সিন কম্পারিশন অর্থাৎ এখানে পার্ট 1 এবং পার্ট 2 এবং পার্ট 3 অর্থাৎ ইংলিশ প্রশ্নটা 3টা পার্টে পার্ট করা হয়। সাধারণত পার্ট 1 থাকে হচ্ছে 30 মার্ক, পার্ট 2 তে থাকে হচ্ছে গিয়ে 30 পার্ট 2 তে থাকে হচ্ছে গিয়ে আপনাদের 30 মার্ক এবং পার্ট 3 তে থাকে হচ্ছে গিয়ে 40 মার্ক। পার্ট 1 এ কী বিষয়গুলো থাকে? পার্ট 1 এ থাকে একটা সিন কম্পোজিশন থাকে, যেখানে সিন কম্পোজিশন থেকে আপনাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এই 5টা প্রশ্নের মার্ক হচ্ছে 5 মার্ক। তো এখানে সিন কম্পারিশনে কি থাকে মাল্টিপল চয়েস অর্থাৎ মাল্টিপল চয়েস বলতে একটা প্রশ্নের 4টা করে উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক যে উত্তরটি সেই উত্তরটি আপনাকে লিখতে হবে। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা থাকে 2 নম্বর প্রশ্ন থাকে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন অর্থাৎ এখানে 5টা প্রশ্ন থাকে এবং 5টা প্রশ্ন থেকে আপনাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা থাকে 3 নম্বর প্রশ্নটা থাকে হচ্ছে বেসড অন ইউর রিডিং দি প্যাসেজ make short note in each of the box in the follow chart showing the state of the disperse অর্থাৎ এখানে আপনাকে disperse নং on have been done for you অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং এই সেন্টেন্সের মতো করে টোটাল প্যাসেজ থেকে আপনাকে আরও 5টা সেন্টেন্স তৈরি করতে হবে অর্থাৎ এখানে মার্ক থাকেছে 2 এবং সর্বশেষে যে মার্কটা থেকে থাকে 4 নম্বর প্রশ্ন এটা থাকে সামারাইজ অর্থাৎ টোটাল গল্প থেকে আপনি কি বুঝতে পারছেন এইটা আপনাকে 65 বা 75 ওয়ার্ডের ভিতরে বা 100 ওয়ার্ডের ভিতরে আপনাকে লিখতে হবে অর্থাৎ এটার মার্ক থাকে 10। এরপরে পার্ট বিতে পার্ট 2 অর্থাৎ পার্ট 2তে থাকে ভোকাবুলারি যেখানে মার্ক থাকে হচ্ছে 30 মার্ক অর্থাৎ এই 30 মার্কের কি প্রশ্ন থাকে ম্যাচ দি ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি ইন দি বক্স বিলো অর্থাৎ এই বক্সের ভিতরে 2টা পার্ট দেওয়া আছে অর্থাৎ পার্ট এর থেকে হচ্ছে গিয়ে যে পর্যন্ত দেওয়া থাকে এবং ডান সাইডে রোমান সংখ্যায় 10 পর্যন্ত দেওয়া থাকে অর্থাৎ পার্ট কলাম এর সাথে কলাম বি আপনাকে মিল করতে হবে সঠিক অর্থসহ। এরপরে 6 নম্বর যে প্রশ্নটা থাকে এখানে মার্ক থাকে 10। তো রিড দি ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দি বক্স দেয়ার আর মোর ওয়ার্ডস দেন নিডেড মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইজ নেসেসারি অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কি আপনার এখানে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে এবং বক্সের ভিতরে 10টা প্রশ্ন দেওয়া ওই 10টা ওয়ার্ড দেওয়া থাকবে এবং এই 10টা ওয়ার্ড এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের 10টা জায়গায় বসাইতে হবে এবং কোথাও যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ থাকে সেই গ্রামাটিক্যাল চেঞ্জগুলো আপনাকে করতে হবে। এরপরে 7 নম্বর প্রশ্নে মার্ক থাকে হচ্ছে 10 অর্থাৎ ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রিসিয়েট অল অর্থাৎ এইখানে এই 10টা ফিলিং দ্য ওয়ার্ড দেওয়া থাকবে ফিলিং দ্য ওয়ার্ড দেওয়া মানে ফিলিং দ্য বক্স দেওয়া থাকবে এখান থেকে আপনাকে 10টা প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ গ্যাপ আকারে। এইটাই হচ্ছে কি আপনার 30 মার্ক এই 10 মার্ক। তো টোটাল হচ্ছে কি আপনার ভোকাবুলারি চ্যাপ্টারে থাকতেছে হচ্ছে গিয়ে 30 মার্ক। তো এরপরে থাকে হচ্ছে গিয়ে আপনাদের রিটেনে থাকে হচ্ছে 40 মার্ক যেটা হচ্ছে পার্ট 3। তো এখানে প্রথমটা থাকে হচ্ছে প্যারাগ্রাফ। তো এখানে প্যারাগ্রাফে আপনাকে কিন্তু 5টা প্রশ্ন দিয়ে থাকবে 5টা প্রশ্ন কিন্তু আপনাকে উত্তর করতে হবে। আমি একটা প্যারাগ্রাফ সম্পর্কে একটু আলোচনা করি। রাইট প্যারাগ্রাফ অ্যাবাউট 150 ওয়ার্ডস বেসড অন দি ফলোয়িং কোশ্চেন ইউর অ্যান্সার টু দি কোশ্চেন শুড গিভেন অ্যাজ মাচ তারপর হচ্ছে গিয়ে ডিটেল অ্যাজ পসিবল অর্থাৎ এইখানে আপনাকে প্যারাগ্রাফ পড়তে হবে 150 ওয়ার্ডের ভিতরে এবং এইখানে আপনাকে 5টা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উপর ভিত্তি করে আপনাকে প্যারাগ্রাফটি তৈরি করতে হবে। তো এই 5টা প্রশ্ন কি এটা আমাদের এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে আছে। তো 5টা প্রশ্ন কি দেওয়া আছে হোয়াট ইজ কল্ড এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ কাকে বলা হয়,
বি নম্বরে আছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ কি। এরপর হচ্ছে 3 নম্বর আছে হাউ ইজ এয়ার পলিউটেড অর্থাৎ বায়ু কিভাবে দূষিত হয়। এরপর যে ডি নম্বর আছে হাউ ওয়াটার ইজ পলিউটেড অর্থাৎ পানি কিভাবে দূষিত হয়। এরপরে ই নম্বর আছে হোয়াই শুড উই প্রিভেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন অর্থাৎ আমরা কিভাবে বায়ু এবং পানি দূষণ রোধ করতে পারি। এরপরে আপনাদের 9 নম্বর প্রশ্ন, যেটায় মার্ক থাকবে 10। দি ফলোয়িং সেন্টেন্স ইজ দি বিগিনিং অফ এ স্টোরি, কমপ্লিট ইট ইন ইওর ওন ওয়ার্ডস। অর্থাৎ এইখানে একটা স্টোরি দেওয়া থাকবে এবং স্টোরিতে মার্ক দেওয়া থাকবে 10। আমি পূর্বে আলোচনা করেছিলাম যে স্টোরিতে আপনাদের যে বিষয়টি দেওয়া থাকে একটা গল্পের 5 থেকে 6টা 3 থেকে 3.5 লাইন দেওয়া থাকবে এবং এখান থেকে একটা টাইটেল করতে টাইটেল দিতে হবে এবং টাইটেলের পরে আপনাকে প্যাসেজ যেটা দেওয়া আছে প্রশ্নে সেই প্যাসেজটা সম্পূর্ণ তুলে দিতে হবে। এরপরে আপনাকে 10টা সেন্টেন্স আরও নতুন 10টা সেন্টেন্স তৈরি করতে হবে বা 12টা সেন্টেন্স আপনাকে তৈরি করতে হবে। তৈরি করলে কিন্তু একটা সুন্দর সুন্দর একটা স্টোরি কিন্তু লেখা হয়ে যাবে। এরপরে 10 নম্বর প্রশ্নে আমাদের মার্ক থাকে 10। তো রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড কংগ্রাচুলেটেড হিম অন ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস ইন দি এসএসসি এক্সামিনেশন অর্থাৎ তুমি তোমার বন্ধুকে অভিনন্দন পত্র জ্ঞাপন করো অর্থাৎ সে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে এই জানিয়ে তোমার বন্ধুকে অভিনন্দন পত্র জ্ঞাপন করে একটা ইমেল লেখো। এরপরে 11 নম্বর প্রশ্নে আপনাদের থাকবে হচ্ছে 10 মার্ক। তো যেখানে থাকবে হচ্ছে একটা ডায়লগ, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার ফিউচার প্ল্যান আফটার অ্যাপিয়ারিং এট দি এইচএসসি এক্সামিনেশন অর্থাৎ রাইট এ ডায়লগ একটা সংলাপ লেখেন অর্থাৎ ডায়লগ বলতে হচ্ছে কি সংলাপ অর্থাৎ যখন দুইজন ব্যক্তির ভিতরে কোনো একটা বিষয় সম্পর্কে কথোপকথন হয় তখন সেটাকে ডায়লগ বা সংলাপ বলা হয়। অর্থাৎ একটা সংলাপ লিখুন আপনার বন্ধুর ফিউচার এইচএসসি পরীক্ষার পরে আপনার বন্ধুর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটা সংলাপ তৈরি করুন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে 11 মার্কের পর্যন্ত 11টা প্রশ্ন থাকে। তো 11টা প্রশ্ন আমি আবারও একটু আলোচনা করি। পার্ট 1-এ 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন থাকে যেখানে মার্ক থাকে 30। পার্ট বিতে থাকে মানে পার্ট 2-তে থাকে হচ্ছে ভোকাবুলারি যেখানে মার্ক থাকে হচ্ছে 30 এবং পার্ট 3-তে থাকে হচ্ছে রিটেন সাইড যেখানে মার্ক থাকে হচ্ছে 40। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি এই সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং কোথা থেকে কত মার্কের প্রশ্ন সাধারণত আসে এবং কিভাবে প্রশ্নটা এসে থাকে এবং বিগত বছরগুলোতে প্রশ্ন কিভাবে এসেছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যদি জানে এবং প্রতিদিন যদি নিয়মিত কিছু না কিছু পড়ালেখা করে এবং বিষয়গুলো যদি আপনি বোঝার চেষ্টা করেন এবং যদি আপনারা নিয়মিত পড়ালেখা করেন তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। অর্থাৎ এখানে আপনাকে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু পড়ালেখা করা লাগবে। আর যদি মোটামুটি রেজাল্ট করতে চান সেক্ষেত্রে আপনার মতো করে আপনি পড়তে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নতুন অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে মে মাসের 1 তারিখ থেকে। যারা অনলাইন ক্লাস করবেন তাদের আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সাথে করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এবং আমাদের ফেসবুক এরকম ক্লাস পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং সাথে, সাথে আমাদের ইউটিউব চ্যানেল আ উন্মুক্তা 7 স্কুল, আমাদের উন্মুক্ত 7 স্কুল ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।